তাহলে কোথাও গিয়ে আমরা যেটা প্রেডিক্ট করছিলাম সেটাই কিন্তু বন্ধুরা হতে চলেছে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি। তো প্রথমে কথা বলবো অবশ্যই সিকান্দারকে নিয়ে। তো সিকান্দারের গতকাল কিন্তু একটা পোস্টার ড্রপ করা হয়েছে এবং সত্যি বলতে খুবই সাধারণ একটা কিন্তু পোস্টার হয়েছে এবং আমি কিন্তু কথা বলেছি ওই পার্টিকুলার পোস্টারটাকে নিয়ে এবং একজন মেগাস্টার হিসেবে খুবই অর্ডিনারি কিন্তু একটা পোস্টার রয়েছে এবং এটা হাইপ বাড়াতে কিন্তু একদমই পারছে না। বা ইন ফিউচারে যদি এরকম প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করা হয় তাহলে কিন্তু এটার হাইপ বাড়বে না। তো সিকান্দারের নেক্সট যে কন্টেন্ট, নেক্সট যে প্রমোশনাল কন্টেন্ট, সেটা সম্ভবত কিন্তু হচ্ছে সিকান্দারের ট্রেলার এবং সেটা এক্স্যাক্টলি কিন্তু আসছে ফেব্রুয়ারি মাসের একদম এন্ডে, অর্থাৎ যে দিনটা আশা করা হচ্ছে সেটা হচ্ছে কি 27th of Feb কিন্তু আসতে পারে সিকান্দারের অফিসিয়াল ট্রেলার। দেখা যাক কেমন হয় এআর মুরগাদাস এবং সলমান খানের এই কম্বিনেশনস। তো সিকান্দারকে নিয়ে কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা শেয়ার করতে পারেন। সেকেন্ড কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং প্রজেক্ট বরবাদকে নিয়ে। বরবাদের নেক্সট প্রমোশনাল কন্টেন্ট কবে আসতে চলেছে? তো যেটা আশা করা হচ্ছে সেটা হচ্ছে কি একদম ফেব্রুয়ারি মাসের এন্ড, মানে লাস্ট উইকের দিকে কিন্তু আসতে পারে বরবাদের নেক্সট প্রমোশনাল কন্টেন্ট এবং সেটা কিন্তু হতে পারে কোনো সেকেন্ড লুক বা পোস্টার, কোনো টিজার, ট্রেলার, যা এনি কাইন্ড অফ যা কিছু কিন্তু হতে পারে। বাট যে দিনটা আশা করা হচ্ছে সেটা হচ্ছে 28th of February এবং এইটা কিন্তু অনেক পপুলার ফেসবুক পেজ কিন্তু বলছে এবং যার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে সিনেভাজ। তারা কিন্তু এই আপডেটটা গতকাল কিন্তু শেয়ার করেছে এবং তার ভিত্তিতেই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। এবং 28th of February হয়তো মেবি একদিন দুদিন আশেপাশে হয়তো হতে পারে যে বরবাদের নেক্সট প্রমোশনাল কন্টেন্টটাকে ড্রপ করা হলো। দেখা যাক কেমন হয় বরবাদের নেক্সট প্রমোশনাল কন্টেন্টটা। থার্ড আপডেটটা কোথাও গিয়ে দারুণ একটা আপডেট SRK এবং দ্য কিংকে নিয়ে। তো কিং এবং SRK এই যে কম্বিনেশনটা কিন্তু মারাত্মক হতে চলেছে। সিদ্ধার্থ আনন্দ ম্যাসিভ স্কেলে কিছু কিছু অ্যাকশন দৃশ্য কিন্তু মানে প্ল্যান করছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে দ্য কিংয়ে আমাদের SRK শাহরুখ খান কিন্তু অনেক দিন পর একটা ম্যাসিভ একটা গ্যাপ নিয়ে কিন্তু তারপরে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড হচ্ছে বা কাজ করছে। এবং যখনই আমরা এরকম দেখেছি যে অনেকদিন গ্যাপ নিয়ে শাহরুখ খান কোনো একটা প্রজেক্টে কাজ করেছে, সেই প্রজেক্টটা ম্যাসিভ একটা কিন্তু রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে। এবং এই দ্য কিংয়ে একসঙ্গে কিন্তু অনেকগুলো অ্যান্টাগনিস্ট কিন্তু থাকতে চলেছে যাদের সঙ্গে কোথাও গিয়ে SRK কিন্তু লড়বে। এবং SRK নিজে কি আদৌ একটা অ্যান্টাগনিস্ট, এটা তো গল্পই বলবে। দেখা যাক সুজয় ঘোষের যে স্টোরি লাইনটা, যে প্লট লাইনটা, সেখানে কি কি চেঞ্জেস করেন সিদ্ধার্থ আনন্দ, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।